ম্যাডামের কাপ, এই যে, আর এই আছে আমার কাপ। বাসি পেটে এই লেবু চা অত্যন্ত উপকারী। যাদের ফ্যাটি লিভার, তারপরে শরীরে কোলেস্টেরল আছে, মেদ ভুঁড়ি গ্যাস্ট্রিকের সমস্যা, তাদের ক্ষেত্রে খুবই উপকারী। হার্টে প্রবলেম, সেক্ষেত্রেও। থালা নিবা না? থালাটা সকালবেলায় বাসি পেটে হালকা গরম পানি দিয়ে লেবু চা খেতে হবে, দারুণ উপকার পাবে সে। শরীরের অতিরিক্ত চর্বি কেটে যাবে এবং স্লিম হবে, স্লিম। আর বিশেষ করে আমরা যে সারাদিন বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত খাবার খাই এবং বিভিন্ন অ্যাসিডিক খাবার খাই, যার কারণে শরীর যে অ্যাসিডিক মাত্রায় চলে যায় এবং শরীরে প্রচুর পরিমাণে বিষ বর্জ্য জমা হয়, সেগুলা রোধ করে, সেগুলা বেশি করে শরীর থেকে নিষ্কাশন করতে, পরিষ্কার করতে, ঘাম প্রস্রাব পায়খানার মাধ্যমে পরিষ্কার করতে এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই লেবু চা খুবই উপকারী। তো সবাইকে ধন্যবাদ। সবাই প্র্যাকটিস করবেন এই লেবু চা খাওয়ার জন্যে। বৃষ্টি চলে আসছে, আমি ঘরের ভিতরে চলে যাচ্ছি। খোদা হাফেজ। আমাদের গ্রামের বাড়ির যে চারিদিকে যে বেড়া আছে, সীমানা আছে, সেই সীমানা সোজা এভাবে কাগজে লেবুর চারা যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে দুইটি জিনিস হয়। একটি হলো এই যে কাগজে লেবু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এই মহা উপকারী, এটি আমরা নিয়মিত শরবত করে এবং ভাতের সঙ্গে খেতে পারি এবং চা তৈরি করে খেতে পারি, যেটি দেখানো হলো ভিডিওতে। পাশাপাশি আমাদের বাড়ির যে সীমানা প্রাচীরটাও হয়ে যায় বিভিন্ন উপদ্রব থেকে, গরু ছাগল বা বিভিন্ন মানুষের উপদ্রব থেকে আমাদের বাড়ির সীমানাটাও সুন্দর থাকে এবং সুরক্ষিত থাকে। আর দেখতেও সুন্দর দেখায়, যে বাড়ির সীমানাটা সুন্দর দেখায়। এবং এই লেবুর গাছ যদি কেটে সেটে ঝাউ গাছের মতো তৈরি করা হয়, তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। তা এরকম এই কারণে প্রত্যেকের বাড়ির যে সীমানা বেড়া, তার পাশ দিয়ে এভাবে এই সিজনে, এখন এই সময়ে এই লেবু গাছের চারা রোপণ করা খুবই যুক্তিযুক্ত। এবং আমি এই দৃষ্টিকোণ থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করি এবং এই জাতটি 12 মাসই সিডলেস। তা আপনাদের কারো প্রয়োজন পড়লে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং চারা নিতে পারেন আমার কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।